তামিম ভাই, তুমি আমাকে এত বারবার কল দিতেছো, তোমার জন্য আমি কোচিং রেখে আইসা পড়ছি। তোরে নিয়ে আমার ঘুরতে মন চাইছে, চল পার্কে চল। তামিম ভাই, মা যদি জানে আমি কোচিং রেখে তোমার সাথে ঘুরতে আসছি তাহলে অনেক বকাবকি করবে। আরে খালায় শুনলে কিছু হইব না, 2 দিন পর তো তুই এমনিতে আমার বউ হবি। চল, আজকে তোর সাথে ভালোবাসার অনেক কথা বলবো। মা, কি রে, আজকে তোর কোচিং টাইতে তো ধরে এলো কে? মা জানো আজকে তামিম ভাই আমাকে মার্কেটে নিয়ে গেছে, আর আমার না জুতাটা ছিঁড়ে গেছে, তামিম ভাই আমাকে নতুন জুতা কিনে দিছে। আচ্ছা যা, হাত মুখ ধোগা। আচ্ছা। খালামণি, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বাবা? খালামণি, ছোটবেলা তো আমার বাবা মা মারা গেছে, তুমি আমার মা, তুমি আমার বাবা। আমি বিদেশ যাওয়ার জন্য যে কাগজপত্র জমা দিছিলাম, আমার তো ভিসা চলে আসছে। কি কস বাবা, এটা তো খুশির কথা। এখন তো টাকার দরকার। মার যে চুরি 2টা তোমার কাছে আছে, এই চুরি 2টা তুমি আমারে দাও, আমি এগুলা বন্ধক রাখা টাকার ব্যবস্থা করবো। আচ্ছা, এটা তোর ভালো কথা, এখনই তোরে দিতেছি আমি। এই নে বাবা। খালামণি, আজকে তুমি হাতের থেকে চুরি 2টা খুইলা আমার দিলা না, আমি বিদেশ গিয়া তোমার স্বর্ণের রুলি বানাই দিমু। আচ্ছা বাবা, যা এখন ঘরে যা তুই। এই নাও তোমার পাসপোর্ট। বাবা সাবধানে যাইস। আচ্ছা খালামণি, তুমি আমার জন্য দোয়া করো, আমি দুবাই পৌঁছাই তোমার ফোন দিয়া জানাবো। সাবধানে যাইও, আর ঠিক মতো খাওয়া দাওয়া করে আনিও, আর যাই আমাকে কল দিও। আচ্ছা ঠিক আছে, তুইও মন দিয়া পড়াশোনা করিস, নিজের শরীরের প্রতি যত্ন নিস, আর তোর যখন যেটা লাগবো তুই আমার ফোন দিয়া জানাইস, আমি পাঠাই দিব। খালামণি, তোমাদের আর কষ্ট কইরা এত দূর যাওয়া লাগবো না, তোমরা বাসায় যাও, আমি এখনই রওনা দিব। আচ্ছা বাবা, সাবধানে যাই। আসি খালা। মা, এই যে দেখো তামিম ভাই টাকা পাঠাইছে, এই মাসে 1 লাখ টাকা পাঠাইছে। কি কস, 1 লাখ টাকা? তাহলে তারা মুখে বস্তিতে থাকার দরকার নাই, আমরা এই মাসে একটা ফ্ল্যাট ভাড়া নিব। আচ্ছা ঠিক আছে মা, চলো। দেখতো এখন আবার কে আসলো? আরে তামিম ভাই, তুমি? আমি তোমার নিজের চোখেও বিশ্বাস করতে পারতেছি না যে তুমি আসছো। কেন, তুই খুশি হস নাই? আরে তুমি এগুলো কি বলো, আমি তো অনেক খুশি হয়েছি। আচ্ছা ভিতরে আসো, তুমি অনেক ঝাড়নি করে আসছো। বাবা তামিম, খালামণি, তুমি কেমন আছো? ভালো আছি। বাবা তুই হঠাৎ না বলে চলে আসছস? তোমাদেরকে সারপ্রাইজ দিতে এভাবে চলে এসেছি। বাবা, বাবা তুই ভালো আছস? জি খালামণি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, তোরে দেখে এখন আরো বেশি ভালো আছি। তুই অনেক দূরে আসছস বাবা, ফিরে এসো, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। খালামণি, আমি পরে খাবো, তোমার জন্য একটা গিফট আনছি, সেটা আগে দেখাই। ওগুলো পরে দেখা যাবে, তুই আগে খাওয়া দাওয়া করে নে। না, আগে গিফটটা দেখাই, তারপর খাবো। খালামণি, আমি বিদেশ যাওয়ার আগে মায়ের হাতের 2টা চুড়ি তোমার কাছ থেকে নিয়ে গিয়েছিলাম, আর তোমাকে বলেছিলাম তোমার জন্য মোটা দেখে স্বর্ণের 1 জোড়া রুলি নিয়ে আসবো। এই যে দেখো তোমার রুলি, 1 জোড়া কানের দুল, আর এই যে গলার চেন। দেখ তিশা, সুন্দর না? হ্যাঁ মা, অনেক সুন্দর। তিশা, এই লাকিজ ভর্তি করে তোর জন্য আমি অনেক কিছু আনছি, সেগুলো আমি তোকে পরে দেখাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই ফিরে এসে আস, আমি খাবার দিচ্ছি। তিশা, আমি কোন ঘরে থাকবো, আমাকে আমার ঘরটা দেখায় দে। আসো দেখাই দিচ্ছি। আমি দেশে আসার পর
খালা আমাকে এত খাবার দাবার খাওয়াইতাছে, আমি মনে হয় একটু মোটা সোটা হয়ে যাইতাছি। এখন আবার কে ফোন দিল? আমার বন্ধু অপূর্ব। হ্যালো। হ্যাঁ দোস্ত, কি অবস্থা? দেশে যায় তো তুই আমার ভুলেই গেছস। আরে না বেটা, ভুলি নাই। দেশে আসার পর খালা আমার এত আদর যত্ন, এত ভালোভাবে রাখছে, সব সময় তো খালি খাওয়া দাওয়ার উপরেই থাকে। তো এই জন্য আর কি আমি তোরে ফোন টোন দিতে পারি নাই। তুই কেমন আছোস? এই তো দোস্ত ভালো। তোর তো দেশে যায় খালার বাড়িতে ভালোই দিনকাল কাটতেছে। হ দোস্ত, তুই ঠিকই কইছস। দেশে আসার পর খালা আমারে এত আদর যত্ন করতেছে, আর মজার মজার খাবার বানায় আমারে খাওয়াইতাছে। আমার মা থাকলেও হয়তো আমার এত ভালোবাসা দিত না। খালা আমার অনেক যত্ন করে। দোস্ত তোর একটা কথা বলি, তবে তুই রাগ করিস না। কি কথা বলবি বল, আমি রাগ করবো না। দেখ দোস্ত, আসলে কোনো কিছুই কিন্তু বেশি ভালো ভালো না। এটা আবার তুই কেমন কথা বলি? তোর কথা তো আমি কিছু বুঝলাম না, একটু খুইলা বলতো। দেখ দোস্ত, তুই যে খালার বাসায় গেছস, তোর খালা যেভাবে আদর যত্ন করতেছে, আমার মনে হয় তোর খালায় তোর টাকার জন্য তোরে এরকম আদর করতেছে। আরে না দোস্ত, তুই এসব কি বলতাছস? আমার খালা আমার টাকাকে কেন ভালোবাসবো? সেই ছোটবেলা থেকে নিজের ছেলের মতো আমাকে কোলে পিঠে করে মানুষ করছে, আমার অনেক আদর যত্ন করে। আচ্ছা যাই হোক দোস্ত, তুই কিছু মনে করিস না, আমার জাস্ট মনে হইলো এর জন্য বললাম। ঠিক আছে দোস্ত, তুই ভালো থাক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুইও ভালো থাকিস, নিজের যত্ন নিস। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আমার বন্ধু অপূর্ব আমার এটা কি কথা কইলো? আমার খালা আমার টাকাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না। এক কাজ করি, আমি বরঞ্চ আমার খালার একটা ছোট্ট পরীক্ষা করে দেখি, উনি সত্যি আমাকে ভালোবাসে নাকি আমার টাকাকে ভালোবাসে। খালামণি, এই টাকাগুলো ধরো। কিসের টাকা? কিছুদিন পর তো তিশার আর আমার বিয়ের কেনাকাটার জন্য এই টাকাগুলো আমি তোমাকে দিলাম। তো টাকাগুলো আমাকে দিতেছস কে? তোদের বিয়ে, তোরাই তো কেনাকাটা করতে পারস পছন্দ করে। খালামণি, তুমি আর তিশা মার্কেটে গিয়ে তোমাদের পছন্দ মতোই বিয়ের কেনাকাটা করো। আর বিদেশ থেকে আসার সময় বিয়ের গয়না তো আমি পছন্দ করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। ও খালামণি, আরেকটা কথা, আমি বিদেশে যে কোম্পানিতে কাজ করতাম, হঠাৎ করে ওই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। আমার আর বিদেশ যাওয়া হবে না। এখন আমি বাংলাদেশে কিছু একটা করব। কি বলস? হ খালামণি, আমি যা বলতেছি ঠিকই বলতেছি। খালামণি, কি রান্না করছো? আমার খুব খিদা লাগছে, খাবার দাও। রান্না করে খাবার রাখা আছে, কি রান্না করছি দেখে লিয়ে খা। আচ্ছা মা, তুমি তামিম ভাইকে খাবারটা নিয়ে খেতে বলা কেন? আমাকেও তো বলতে পারতা। এই তুই এত কথা বলিস না। মা, তুমি আমি মিলে তো সব খাবার খেয়ে ফেললাম, তামিম ভাইয়ের জন্য খাবার রাখলা না? ওর চিন্তা তোর করা লাগবে না, ও যা খাওয়ার খাই দিব না। মা, তুমি এটা কেমন কথা বলতেছো? আমি দেখতেছি তুমি দিন দিন তামিম ভাইকে অবহেলা করতেছো। চুপ থাক, এত জ্ঞান দেওয়া লাগবে না। আর শোন, তোর সাথে তামিমের বিয়ে হবে না, তোকে আমি অন্য জায়গায় বিয়ে দিব। মা, তুমি এগুলো কি বলতেছো? মা, তুমি তো জানো আমি তামিম ভাইকে ছোটবেলা থেকে ভালোবাসি, আর আমি বিয়ে বসলে তার সাথেই বসবো। না, তোর কোনো কথাই শুনবো না, এটাই আমার শেষ কথা। কি রে তিশা, তুই এখানে একা বসে আছিস? তোর কি মন খারাপ? না না, আমার মন খারাপ না। আচ্ছা তুমি বস, আমি তোমার জন্য ডিম ভেজে নিয়ে আসি। কেন, খালামণি আজকে রান্না করে নাই? রান্না করছে মানে? থাক, আমি বুঝতে পারছি, সমস্যা নেই। আমি বাইরে থেকে খেয়ে আসছি, তোকে কিছু করতে হবে না। তুই গিয়ে শুয়ে থাক, যা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? জি আন্টি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আন্টি, আপনি যদি কিছু না মনে করেন, আপনাকে একটা কথা বলবো। বাবা কি বলবা বলো? তুমি আমাকে বাড়িওয়ালার পোলা, তোমার কথায় কি আমরা কিছু মনে করতে পারি? আন্টি, আমি তিশাকে অনেকদিন যাবত দেখতেছি, আর আমি ওকে অনেক পছন্দ করি। আপনি যদি রাজি থাকেন, আমি তিশাকে বিয়ে করতে চাই।
আর আপনি তো জানেন আমার বাবা নেই, মা আছে। আর এই বাড়িটা বর্তমানে আমার নামে। আর এই বাড়িতে কত টাকা ভাড়া ওঠে সেটাও আপনি জানেন। আশা করি তিশাকে আমি বিয়ে করলে আমি তিশাকে অনেক সুখে রাখবো। তুমি আমাকে তিশারে পছন্দ করো, এইটা তো আমাকে লেগে অনেক সুখ হবো। তুমি বহ বাবা, আমি তিশারে ডাক দিতেছি। তিশা, তিশা, এদিকে আয়, দেখ কে আইছে। জি মা। বল তুই, দেখ কে আইছে। হাসান আইছে। আর হাসান তোকে অনেক পছন্দ করে, ও তোরে বিয়ে করতে চায়। আর আমারও হাসানের প্রস্তাবটা অনেক পছন্দ হয়েছে। হাসান এই বাড়ির মালিক, তোরে বিয়ে দিলে তোর কোনো কষ্ট হইব না, তুই সুখেই থাকবি। মা তুমি এগুলো কি বলতেছো? চুপ থাক, আমি যেই কথা বলছি এটাই ফাইনাল কথা। হাসানের সাথেই তোর বিয়ে হইব। খালামণি, এসব কি হচ্ছে? আর উনি কে? ও হইছে আমাদের বাড়িওয়ালার ছেলে, আর ওর কাছে আমি তিশাকে বিয়ে দিব। খালামণি, তুমি এসব কি বলতাছো? তিশারে তুমি এনার সাথে বিয়ে দিবা মানে? ছোটবেলা থেকে শুনে আসতাছি তিশাকে তুমি আমার সাথে বিয়ে দিবে। তিশাকে আমি ভালোবাসি, আর তুমি বলতাছো আমার ভালোবাসার মানুষকে তুমি এই লোকের কাছে বিয়ে দিবে? না খালামণি, তিশাকে আমার সাথে বিয়ে দিতে হবে। তোর কাছে বিয়ে দিব মানে? তোর কি আছে? তুই বিদেশে গেছস, বিদেশের চাকরিটাও ধরে রাখতে পারস নাই, বাংলাদেশে আর কিছু করতে পারস নাই। তোর কাছে আমার মাইয়া দেবো কি লেগা? তুই তো একটা বাদাই মা। আর ওর কাছে আমার মাইয়া বিয়ে দিলে আমার মাইয়া সুখে থাকবো। ওর একটা বাড়ি আছে, তোর কি আছে? ঠিক খালামণি, ঠিক। তুমি টাকার লোভে এভাবে বদলে যেতে পারো সেটা আমি কখনো ভাবতে পারিনি। ছোটবেলা থেকে শুনে আসছি মায়ের থেকে নাকি খালার দরদ বেশি, কিন্তু মা মাই হয়, খালা কখনো মা হতে পারে না। আমি তোমাকে মায়ের জায়গায় বসিয়েছিলাম, কিন্তু তুমি কখনো আমাকে নিজের ছেলের জায়গায় বসাতে পারোনি। তুমি জানো এই 3 বছর আমি বিদেশের মাটিতে থেকে কতটা কষ্ট করেছি। আমি নিজে না খেয়ে, নিজের শরীরের প্রতি যত্ন না নিয়ে আমি কত কষ্ট করে টাকা উপার্জন করেছি যাতে তোমাদেরকে ভালো রাখতে পারি। আমি ভালো খাবার খাইনি, ভালো শার্ট কিনিনি, ভালো প্যান্ট কিনিনি। আমি মানুষের কাছ থেকে জামা কাপড় চেয়ে পড়ছি। কেন জানো? যাতে তোমাদেরকে আমি সুখে রাখতে পারি। তোমরা তো মনে করো আমরা যারা প্রবাসী আছি তারা কতই না সুখে থাকি। আসলে না, আমরা আমাদের রক্ত জল করা পয়সা এই দেশে পাঠাই নিজেদের প্রিয়জনদের যাতে ভালো রাখতে পারি, কিন্তু আমরা কখনো সেই মূল্যটুকু পাই না। তবে একটা কথা শোনো, আমি তোমাকে ছোট্ট একটা পরীক্ষা করার জন্য মিথ্যা কথা বলছি। আসলে আমার চাকরি যায়নি। আমি 2 মাসের ছুটি নিয়ে বাংলাদেশে আসছি, আর এই 2 মাস পর যখন আমি বিদেশ যাব তখন আমার ইনকাম ডাবল হবে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তুমি আমাকে না, আমার টাকাকেই ভালোবাসো। আমার কোনো মূল্য নেই তোমার কাছে। আন্টি, আপনাকে একটা কথা বলি, আপনি তো আমাকে ছেলের মতো ভাবেন। দেখেন, আজকে যদি আমি তিশাকে বিয়ে করি তাহলে তিশাও সুখে থাকতে পারবে না, উনিও সুখে থাকতে পারবে না, আর আপনিও ভালো থাকতে পারবেন না। তার থেকে ভালো আপনি ওনার সাথে তিশাকে বিয়ে দিয়ে দেন। আজকে আমি তাহলে আসি আন্টি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। বাবা তামিম, তুই আমারে মাফ করে দে। আসলে আমি টাকার লোভে অন্ধ হয়ে গেছি, আমি তো ভালোবাসা বুঝতে পারি নাই। বাবা তামিম, তোমার হাতটা দাও। আজকে থেকে তিশাকে তোমার হাতে তুলে দিলাম, তোমরা সুখে থাকো।